নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। দক্ষিণেশ্বরে আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখি, তাঁর চারপাশে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গে ভক্ত মহিলাদেরও আনাগোনা। কিন্তু তাঁদের প্রায় প্রত্যেককেই নহবতে বাসকারিণী শ্রী মায়ের কাছে প্রেরণ করেছেন শ্রীরামকৃষ্ণ। কোনো কোনো ভক্ত তাঁকে ভগবান বলে প্রচার করে চলেছে। ফলে তাঁর পাশে শ্রী মায়ের উপস্থিতি অনেকের চোখে বিসদৃশ্য লেগেছে। এই সমালোচনার হাত থেকে শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার জন্য নিজেকে যেন আরও অবগুণ্ঠনে ঢেকে রেখেছেন শ্রীমা। ঠাকুর ভক্তদের উপদেশ দিচ্ছেন, কামিনী কাঞ্চন থেকে সাবধান হতে হয়। তাই তিনিও শিষ্য সন্তানদের কাছে উদাহরণ তুলে দিতে দায়বদ্ধ। কিন্তু এই দায়বদ্ধতা সেই জীবনকে কখনো শুষ্ক ও হৃদয়হীন করে তোলেনি। এরই মধ্যে তিনি নারীদের কাছে তুলে ধরেছেন সেই একই বার্তা। অবরোধ নয়, শিক্ষাই হলো উত্তরণের পথ। সামাজিক পীড়নকে একটি নারী অনায়াসে জয় করতে পারে তাঁর আধ্যাত্মিক তেজ ও চরিত্রের সুষমা দিয়ে। নিজের স্ত্রীকে ষোড়শী পূজার মাধ্যমে জগতের নারীকে পূজার বেদিতে উত্তোলিত করেছেন শ্রীরামকৃষ্ণ। তৎকালের নারী সমাজ ও তার সংস্কারের জন্য তিনি কোনো কথা বলেননি। তবু একান্তে নিজের সন্ন্যাসিনী কন্যা সন্তানকে বলেছেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। এখানে কাদা কোথা, সবই যে কাঁকর। আমি কি বললাম আর তুই কি বুঝলি? মেয়েদের জন্য কিছু কর। এই প্রস্তাব শুনে গৌরীমা বলেছিলেন, কয়েকটা মেয়ে নিয়ে যদি হিমালয়ে যাওয়া যায় তবে তাদের গড়ে দেওয়া যাবে। ঠাকুর কিন্তু সে প্রস্তাবে রাজি নন। এখানে এই কলকাতা শহরে তিনি যা করার করতে বলেছিলেন। কেবলমাত্র ত্যাগী কন্যার কাছে নয়, দক্ষিণেশ্বরে উপস্থিত অন্যান্য ভক্ত নারীদের কাছেও শ্রীরামকৃষ্ণ ছিলেন কামারপুকুরেরই আরেক প্রতিচ্ছবি। এ প্রসঙ্গে লীলা প্রসঙ্গে এক ভক্ত নারীর স্মৃতিকথা আমরা পাই। সেখানে তিনি বলছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলিয়াই অনেক সময় মনে হইত না, মনে হইত যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকটে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের নিকটে তাহার কিছুই আসিত না। তিনি বলেছেন, যদিও বা কখনো আসিত তো তৎক্ষণাৎ আবার ভুলিয়া যাইতাম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলিয়া বলিতাম। ঠাকুরও তাদের বলতেন, লজ্জা কি গো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তোরাও যা, আমিও তাই, তবে এইগুলি আছে বলে লজ্জা হচ্ছে, তাই না? শ্রীরামকৃষ্ণের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করার জন্য স্ত্রী ভক্তরা ছুটে যেতেন দক্ষিণেশ্বরে। এদের একজনের একদিনের স্মৃতি এই রকম। ভোলা ময়রার দোকানে বেশ সর করেছিল। ঠাকুর সর খেতে ভালোবাসতেন জানতুম, তাই বড় একখানি সর কিনে আমরা 5 জনে মিলে নৌকো করে দক্ষিণেশ্বরে উপস্থিত। ও মা, এসে শুনলুম ঠাকুর কলিকাতায় গিয়াছেন। জিজ্ঞাসা করায় বলে দিলেন, কম্বুলেটোলায় মাস্টার মহাশয়ের বাড়িতে। বাড়ি ঢুকে দেখি একখানি ছোট ঘরে তক্তপোশের ওপর ঠাকুর বসে, কাছে কেউ নাই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, তোরা এখানে কেমন করে এলি গো? আমরা তাঁকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি এবং ঘরের ভেতর বসতে বললেন আর অনেক কথাবার্তা কইতে লাগলেন।
এখন সকলে বলে মেয়েদের তিনি ছুঁতে দিতেন না, কাছে যেতে দিতেন না। আমরা শুনে হাসিও মনে করি, তবু আমরা এখনো মরিনি। তার যে কি দয়া ছিল তা কে জানবে। স্ত্রী ও পুরুষে সমান ভাব, এত কৃপা আমরা তাঁর কাছ থেকে পেয়েছি। সে যে কি দয়া তা বলে বোঝবার নয়। আর সে কি টান, কেমন করে যে আমরা সব যেতুম করতুম তা আমরাই জানি না, বুঝিও না। কই এখন তো আর সেরকম করে কোথাও হেঁটে হেঁটে বলা নেই কওয়া নেই অচেনা লোকের বাড়িতে সাধু দেখতে বা ধর্মকথা শুনতে যেতে পারি নে। সে যার শক্তিতে করতুম তার সঙ্গে গিয়েছে। তাকে হারিয়ে এখন কেন যে বেঁচে আছি তা জানি না। শুধু তাই নয়, ভক্ত নারীদের মধ্যে অধ্যাত্ম ভাবনা যাতে দৃঢ় হয় তার জন্য শ্রীরামকৃষ্ণ উপদেশ দিতেন। সপ্তাহে একবার করে আসবে, নূতন নূতন এখানে আসা যাওয়াটা বেশি রাখতে হয়। কিন্তু উপদেশ দিলেই হলো না, নারীরা আসবার জন্য গাড়ি ভাড়া কী করে সংগ্রহ করবেন? সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না তো? তাই ঠাকুর বলে দিতেন, আসবার সময় ৩-৪ জনে মিলে নৌকায় করে আসবে, আর যাবার সময় এখান থেকে হেঁটে বরানগরে গিয়ে শেয়ারে গাড়ি করবে। নারীর মর্যাদা রক্ষার জন্য তিনি বেশ রক্ষণশীল ছিলেন বলেই আমরা জানি। তিনি লক্ষ্মীদিকে বলতেন, ধর্মকর্ম যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না। কার পাল্লায় পড়বি কে জানে। বাইরে বড় ভয়। মেয়েদের শরম লজ্জা থাকবে, নারীর লজ্জাই ভূষণ। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি। নারীদের অমর্যাদা তিনি সহ্য করেননি বিন্দুমাত্র। মহেন্দ্রনাথ গুপ্তকে প্রথম দিনই জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা তোমার পরিবার কেমন? মহেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। সঙ্গে সঙ্গে ঠাকুর ভর্ৎসনা করে উঠলেন, আর তুমি জ্ঞানী? নারীর ভালো আর মন্দের সংজ্ঞা তার কাছে স্পষ্টাস্পষ্টি দুটি ভাগে বিভক্ত ছিল, বিদ্যা আর অবিদ্যা। যে নারীর মন ঈশ্বরাভিমুখী সে নারী বিদ্যা শক্তি, আর যে নারীর মন ঈশ্বর বিমুখ সে অবিদ্যা শক্তি। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।